হ্যালো বন্ধুরা, ওহ মাই গড, আজ আমি এটা কি দেখলাম। ডায়মন্ড হারবারের জালে ধরা পড়ে গেল ইলিশ। এখনও বিশ্বাস হচ্ছে না আমার, এটা কিভাবে হলো। শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের কাছে হেরে ডুরান্ট সেমিফাইনাল থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। অবিশ্বাস্য কাজ করে দেখালো কিবু ভিকুনার ডায়মন্ড হারবার। ইস্টবেঙ্গলের এই হারে বিদায়ে কিন্তু খুশিতে আত্মহারা মোহনবাগান ফ্যান্সরা। আর হবে নাই বা কেন, এই মোহনবাগানকেই তো কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিতে উঠেছিল ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের এই হারটা যে মোহনবাগান ফ্যানদের আনন্দ দেবে তা স্বাভাবিক। ডার্বি জয়ের পর ওভার কনফিডেন্সই কি কাল হলো ইস্টবেঙ্গলের, নাকি কিবু ভিকুনার স্ট্র্যাটেজিতেই বাজিমাত করলো ডায়মন্ড হারবার? আমার মনে হয় দুটোই। আর সঙ্গে ছিল ফিটনেস সমস্যা। চূড়ান্ত আনফিট লাগলো আজ মিগুয়েলকে। সাথে ছিল দোসর ইস্টবেঙ্গলের দিমিত্রিয়স ডিয়ামান্টেকস। ডার্বির হিরো গ্রিক গড দিমিত্রিয়স ডিয়ামান্টেকস আজ ভিলেন হয়ে গেলেন। ডার্বিতে দুটো গোল করার পর তাও আবার একটা পেনাল্টি থেকে ছিল। তো সেই ইস্টবেঙ্গলের দিমির সঙ্গে কি মোহনবাগানের দিমির তুলনা করা যায়? প্রশ্নটা কিন্তু উঠেই গেল। যুবভারতীতে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে যেভাবে একের পর এক গোল মিস করলেন ডিয়ামান্টেকস, এরপর হয়তো তাকে নিয়ে আর নাচানাচি করবেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। এত বড় বাজেটের টিম নিয়েও যদি ইস্টবেঙ্গল 8-10 কোটির ডায়মন্ড হারবারের মতো ছোট দলের কাছে হেরে যায়, তাহলে আর কবে জিতবে ইস্টবেঙ্গল? আর যাই হোক, এইভাবে সর্বভারতীয় ট্রফি জেতা যায় না। একদিকে ইস্টবেঙ্গলের গোলকিপার গিল চূড়ান্ত ব্যর্থ, আর অন্যদিকে ডায়মন্ড হারবারের গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, মানছি ইস্টবেঙ্গলের আক্রমণের চাপ ছিল অনেক বেশি, কিন্তু ফিনিশিং কোথায়? কে গোল করবে? আনোয়ারের ওই একক দক্ষতায় ব্যাঙ্গারটা, লং রেঞ্জার শটটা না থাকলে তো ইস্টবেঙ্গল স্কোর শিটে নামই তুলতে পারতো না। শুধু রেফারির দোষ দিয়ে টুর্নামেন্ট জেতা যায় না। ইন্ডিয়ান রেফারিরা সব ম্যাচেই দু একটা ভুল ডিসিশান দেয়। তা বলে রেফারির জন্য হেরেছি বলে নিতুদার কান্নাকাটিটা রোজ মেনে নেওয়া যায় না। এই ডায়মন্ড হারবারকেই কিন্তু মোহনবাগান 5 গোল দিয়েছিল। সেখানে সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল 2-1 গোলে হেরে গেল ডায়মন্ড হারবারের কাছে। ম্যাচের কথা বলে গোটা ম্যাচে ইস্টবেঙ্গলই বেশি আক্রমণ করেছে। ডিয়ামান্টেকস, মিগুয়েলরা সেকেন্ড হাফে রশিদ যেসব গোলগুলি মিস করলেন, পোস্টে মারল, তা ক্ষমার অযোগ্য। প্রথমার্ধ থাকে 0-0। এরপর দ্বিতীয়ার্ধে 66 মিনিটে ডায়মন্ড হারবার দুরন্ত ব্যাকভলিতে 1-0 এগিয়ে যায়। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 1 মিনিটের মধ্যে আনোয়ারের দূরপাল্লার শটে গোল এবং স্কোর লাইন 1-1 করে দেয় ইস্টবেঙ্গল। তবে 83 মিনিটে জয়সূচক গোল করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন জবি জাস্টিন। ডায়মন্ড হারবার ম্যাচে 2-1 গোলে এগিয়ে যায়। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। ডায়মন্ড হারবার সেমিফাইনালে 2-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল। লাল হলুদ কোচ অস্কার এদিন বিষ্ণু এবং ডেভিডকে নামাতে বিশাল দেরি করে ফেললেন। প্রাক্তন বাগান কোচ কিবু ভিকুনার কাছেই মূলত আজ ধরা খেলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলিয়েই ইস্টবেঙ্গলকে বাগিয়ে আনলেন ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা। কিবু ভিকুনা রেকর্ড বলছে এখনও ইস্টবেঙ্গলের কাছে অপরাজিত তিনি। শেষে একটা কথাই বলবো, কংগ্র্যাচুলেশনস ডায়মন্ড হারবার এফসি। ডুরান্ট কাপ 2025 ফাইনাল নর্থ ইস্ট ভার্সেস ডায়মন্ড হারবার। ফাইনালের জন্য ডায়মন্ড হারবারকে অনেক শুভেচ্ছা রইল। আর ইস্টবেঙ্গল ফ্যানদের আজ ছিল দুঃখের দিন। অন্যদিকে বাঙালদের হারের মজা নিচ্ছে মোহনবাগান। এভাবেই বেঁচে থাকুক বাংলার ফুটবল, কলকাতা ময়দানের ফুটবল। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের এই হার নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর ডায়মন্ড হারবার কি ডুরান্ট কাপ জিততে পারবে নর্থ ইস্টকে হারিয়ে, তাও কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।